হিরো আলম এখন বর্তমানে সিঙ্গেল, এখন হিরো আলম সিঙ্গেল, বিয়ে সাথে কোনো চিন্তা ভাবনা নাই। একটা বয়স্ক মহিলা করতে আমার সন্তানকে দেখানোর জন্য। শোন, যে মিয়া মনে করেন দূর সময় কাছে না পায়, বউ মানুষের সবচেয়ে প্রিয়জন মানুষ সে, এবং বাবা মার পরে মনে করেন বাবা মায়ের সেবা পাইলাম না, এখনই আমাকে বউ দেখে না, ভবিষ্যতে আমার বউ আমাকে দেখবে, আমি তো প্রশ্নই ওঠে না। সব কিছু মিলে এই যার পরিবারের মনে করেন একটা লোক বিবেক নাই, তাদের বিবেক ছাড়া মানুষের সাথে সংসার করা যায় না। সব কিছু মিলে অনেকেই বলতেছে আপনি আমার জীবনে 3টে মেয়ে কেন আসছিল সেটাও বলেছিলাম, যে এই কারণে এখন দোষ আমার তো 3টে মেয়ে আসার কারণ দোষ হয়ে থাকে, যে তোমার এই দোষে আমার এই অপরাধ পাইতেছে, তাহলে আপনি দোষী করতে পারেন আমার। আর আমি মনে করেন আর সবাইকে বলতেছি জীবনে অনেক ভুল করছে, বিয়ে সাথে আর জীবনে এই মুহূর্তে নাই। আমি কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি একটা বয়স্ক একটা মহিলা আমার ছেলে মেয়ে দেখার জন্য। আমার বেশিরভাগ চিন্তা আবার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এই দেশে খুব থাকার চিন্তা ভাবনা নেই। কাবিল দেওয়া হ্যাঁ আপনি দেখাতে বলবেন, আর আমি যখন ডিভোর্স দেবো কয়টা কাবিল আমি অবশ্যই আপনাকে ইনবক্সে দিয়ে দেবো, অথবা ফেসবুকে প্রোফাইলে আমি দিয়ে দেবো ডিভোর্সের কাগজটা আপনি দেখে নিন। আমি বলবো না আজকে আপনার কাগজ দেখবেন, আমি বললাম ওইদিকে বলছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা আমি মুখের কথা বলতেই চাচ্ছি না, কাগজ দেখবেন, ডাইরেক্ট কাগজে দেখবেন কয় টাকা কাবিল। অবশ্যই কাজের মাধ্যমে যখন বিয়ে করবেন আপনি দুটো অপশন আছে, একটা হলো যে সব টাকা দিতে পারবেন, দ্বিতীয় অপশন হলে 2 জন উভয় মীমাংসা করে আপোষে আমরা সেপারেট হয়ে যাই, তাহলে কিন্তু 1 টাকাও দেওয়া লাগবে না। অপশন 2টে যে কোনো একটা অপশন আপনার পেয়ে যাবেন, যেমনি আজকে অথবা কালকে 4 ডিভোর্স কাগজ পেয়ে যাবেন। না এরকম মেয়ে গেলে আমার সংসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যে মেয়েকে কোরআনকে অবমান করে, আমাকে ছেলে মনে করে, আমাকে মনে করেন অবহেলা করে, অন্য পুরুষ ছেলে মনে করে সে কাজকর্ম করে, এবং আমি চাইলেও পারবো না, কারণ আমার বাবা তো মারা গেছে, মা যতদিন মনে করেন মা বেঁচে থাকবে সেভাবে উঠতে পারবি না, আমার মা তাকে মেনে নেবে না কোনোদিন। সেটা উত্তর তো দিলামই আপনি, সেটা বলছে যেদিন মারা গেছে ওর ভাই হলে ফোন করতে ওর ভাই বললাম দিলে সে হুমকে যখন রেকর্ড থাকে কোনো কথা থাকলে সে বলবে মনে করেন বলতে বলবে। 2 জন অভিযুক্ত বলে দিলাম, রিয়া মুনি মা মনে করেন হলে যে নুসরাত যদি মুসলমান হয়ে থাকে, মৃত্যুর ভয় থাকে, তারা 2 রাকাত নামাজ পড়ে যান বলে যে হিরো আলমের সাথে মনে করেন ওই অভিযোগগুলো যে করছে, সে আমার বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে নুসরাত বাসা থেকে বের হয়ে দেয়, অন্য ছেলের সাথে সে মনে শুটিং করলো। আমি যখন শুটিং বন্ধ করতেছি আমি কোনো অন্য ছেলের সাথে কাজ করতে পারবি না, করতে না আমার স্বপ্নে আমি নায়িকা হবো, আমি 10 জনের সাথে কাজ করবো, হলে তুমি সংসার করো না হলে নাই। আমি তাই 10 জনের সাথে কাজ করতে দেয়নি বলে কিন্তু নুসরাত কিন্তু বলতে চায়, ওই দলে কত মৃত্যু হতে পারে সাইডে, ওই তো মুসলমান হয়ে থাকে লেগেতে রিয়াজুল এরকম কোনো ধরতে পারে। তা আপনাকে বললাম যে আপনি প্রকাশ্য মানুষ দেখবে পরে কে গেলে বলে পাথর মারবে নিক্ষেপ ফেলে দেয়, আপনারা জনগণের পাথর মেরে আমি নিক্ষেপ করতে পারলেন। কিন্তু বলছি আপনি প্রথমে আমার স্ত্রীর থেকে কথাটা তুলে উনি বিয়ে শাদী করছে, 2 মেয়ে আর হলে আমার ছেলে একটা ছেলের মা। আমার ধর্ম বসন মানে কি বগুড়াতে আমার একটা কেবল বিজনেস আছে, ওটা দিয়ে চলাফেরা করতে পারে, বাসায় জমি জমা কিছু আছে। প্রথম বউতে বললামই, প্রথম বউটা হলে আমার বাবা মার সাথে ক্যাসাল গন্ডগোল করেছে, চলে গেছে, চলে যাওয়ার পরে বলছে তুই যদি বাসা আলাদা করতে পারিস তাহলে আমি যাবো। পরে আমার বাবা মা আমাকে বলে বাসার পাশে একটা বাসা করো, তো বাসা করতে 2-3 বছর সময় লাগে, কিন্তু ভাই 2 বছর সময় লাগছে। বাসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই যা বলছে মা এখন চলে আসো। তো এই সময়টা আমার থেকে নিয়ে সেই কারণে যে উনি যে একটা ছেলের সাথে প্রেম করছিল, সেই ছেলেটা বাইরের দেশে থাকতেছিল, সেই ছেলেটা গ্যাপ নিয়ে সে ওই ছেলের সাথে সে বিয়ে করতে পারে। আপনারা এই কথাগুলো মিশ্রিত হয়, আপনার বগুড়া তো আপনি অনেক সাংবাদিক আছেন, আপনাদের প্রতিনিধি আছে, আপনি এলাকায় বিভিন্ন এলাকার সুমির বাসায়, আমার বাসায়, নুসরাতের বাসায়, রিয়ামদেরকে ফ্যামিলিগত আপনি খবরগুলো নিয়ে আসবেন হিরো আলম যে কথাগুলো কথা সম্পূর্ণ সত্যি কিনা মিথ্যে। একটা কথা মিথ্যে হলে আপনারা, আমি তো বললাম যে আমরা হাদিসে আগে শুনেছি এই মিথ্যাবাদীকে পাথর মারে নিক্ষেপ করে মারা হয়, আপনারা জনগণের মধ্যে পাথর মারে নিক্ষেপ করে মারা গেলেও আমি হাসি